হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকের ইন্টো এইভাবেই দিচ্ছি। দেখো, ভাত, আমের আচার, লঙ্কা ভাজা, আর এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সয়াবিন সেদ্ধ, কালকে রাত্রিরেরটাই ওইটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। এই যে ভাত, কালকেই রাত্রিরে মা ভাত করে গেছিলো, আমি সকালে আজকে ওই জন্য কিছু করিনি। আর এই যে আমের আচার, এই এক কৌটো আমার বড় মাসি পাঠিয়েছিল। তো এই আমের আচার, কাঁচা পেঁয়াজ, ভাত আর আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়েই আজকে আমি দুপুরবেলা খাবো। তো বন্ধুরা, খাইতে বসেছি আমি। প্রথমে একটু আচারটা দিয়ে খাই। আমার এই বড় মাসির এই আচারটা খুব আমার ভালো লাগে, খুব সুন্দর করে। প্রথমে একটু আচারটা দিয়ে মেখে খাই। খুব ভালো লাগে। আলু সেদ্ধ নিয়ে চলো। ঘরে না কাজকর্ম না থাকলে একা একা থাকতে সত্যি ভালো লাগে না, কিন্তু কি করবো। খারাপ ভেবো না বন্ধুরা, আমি এরম করে বসে খাচ্ছি। পাটা খুব যন্ত্রণা করছে, এই পাটা। তো ওই জন্য নুন নিয়ে নিলাম। কি করব, কপাল খারাপ। পুজো টুজো দিয়ে স্নান করে ঘরে সমস্ত কাজ করেছি, ওই দিকটা পুরো গুছিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। সব গোছাগুছি করে আর স্নান করে ঘরটার পুছে ঠুছে ঠাকুর পুজো দিয়ে এই তরকারিটা শেষ হলো। তারপরে খেতে বসলাম। জানি ঠাকুরের দিকে পিছন করে খেতে নেই, কিন্তু কি করবো, ভিডিও ওরকমভাবে করছি তো, আলোটা ওই দিকে, তো ওই জন্য লঙ্কা ভাজা দিয়ে খাবো। আর লঙ্কা ভাজা বেশি খেলে না মাথা ব্যথা করে আমার, গ্যাস মতো হয়ে যায়। তো অনেক মানুষকেই চিনলাম, আপন, নিজের, পরের, সবাই। দরকার পড়লে সবাই ভালোবাসে। যখন দরকার ছিল আমার মাকে সবাই ভালোবাসতো, এখন দরকার নেই, যে আমার মাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটাই হলো কথা। এটাই বাস্তব। সত্যি কথা বলতে, সেদ্ধ ভাত আগে খেতাম, কিন্তু সবসময় যে সেদ্ধ ভাত খাবো এরকম কোনোদিনই ছিল না। তাই জন্য খুব একটা ভালো লাগতো না। মানে একটা ডিম ভাজা হলেও আমার চাই। কিন্তু বাবা মা যাওয়ার পরে যখন অভাবটা বুঝলাম, এখন সেদ্ধ ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেল। আবার যখন ভাত জুটলো না, তখন ভাত না খেয়ে মুড়ি খাবার অভ্যাসও হয়ে গেছে এখন। এখন যদি দিনের পর দিন, মাসের পর মাস যদি ভাতও না খাই, তবু কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা কোনোদিনও ছিল না। তো কার কার এরম আচার দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। আর একটু যাবো, দরকার আছে, সেটা তো শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখতেই পাবে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ। হাতটা এঁটো আছে বলে হাত জোড় করতে পারছি না, তো প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক অনুরোধ, তোমরা সবাই আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে একদিন আমি সাকসেসফুল হতে পারি। আমি জানি অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, আরও অনেক ভালোবাসা দেবে, সেটাও আমি জানি। তো চলো, তোমাদের অপেক্ষায় রইলাম। তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে আদৌ, আমি জানি। তো চলো, এখনের জন্য এই পর্যন্ত। ভাতটা খেয়ে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে।
তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি, চোখ মুখ ফুলে কি সুন্দর দেখতে বিড়ালটা, ছোট তো ওই জন্য। চলো বাসে করে যাব, গলার আঠা শেষ অবস্থা, শেষ সময়। আজকেও চশমা পরিনি, ভালো লাগে না চশমা পরলে, আরও মাথা ঘুরছে, দুর্বল তো। এবার পাওয়ার আছে তো আমার জন্য, ওর থেকে একটু আবঝা দেখবো ঠিক আছে, কিন্তু চশমা পরলে কেমন কেমন লাগছে। মায়ের 7:30টায় ছুটি, চুড়ুনি সব উঠে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাই না যাই, কী করতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। তো অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে। হেঁটে হেঁটে আসল কথা কী বলো তো, ট্রাইপড নেই, বা যাই হোক স্ট্যান্ড ম্যান কিছু নেই তো, হাতে ধরে যেতে খুব কষ্ট হয়, একবার নিচু হয়ে যাচ্ছে, খালি হাতটা একদম নিচে হয়ে। চলো পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে ফিরে এলাম। আর এখন বাজে 9:27। আর আমি যেমন কি তোমাদের কথা দিয়েছিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, সত্যি কথা বলতে আমি শেয়ার করতে পারিনি, প্রচুর রাস্তায় ভিড়, জ্যাম। তো কোথায় গেছিলাম মুখে বলে দিই, মা যেই সেন্টার দিয়ে কাজ করে, তো সেই সেন্টারে গেছিলাম কথা বলতে স্যারের সাথে। তো যেতে হয় তো 10 দিন করে, তো ওই জন্য স্যারের কাছে গেছিলাম। মা নাইটে কাজ ধরবে বলছে, আর দিনের বেলা রান্নাবাড়ি করে একটা বাড়িতে আসবে, দুটো কাজ ধরবে মা। সেই জন্যই ওই সব কথাই বলতে গেছিলাম, কিছু করার নেই, কষ্ট করবে। আমি দেখি পড়াশোনা শিখেও তো অনেক জায়গায় অনেক কিছু করলাম, কিছুই হলো না। আর এই যে এখন আলু কাটছি, এই যে বুটি বুটি হয়েছিল ওগুলো আগে কেটে নিয়েছি ছোট করে, এই দেখো ছোট বুটি বুটি। এইটা দেখো না, সব থেকে এটা খুব কুচকি তো হয়েছিল। আলুর তরকারি করব, আর মুড়িও নেই, অল্পই একটু আছে, আর ভাত যা আছে কালকে রাত্রিরের ভাত, কালকে রাতে আমরা মা মেয়ে খেয়েছি। আর মা যে সকালে কাজে নিয়ে গেছেন, আমি দুপুরে খেয়েছিলাম, তোমাদের তো দেখালাম। আর যে একটুখানি ভাত আছে, ওই ভাতটা মা খেয়ে নেবে, আমি আর ভাত খাবো না। আর ইচ্ছাও হচ্ছে না, ভাত করো, এই করো ওই করো, তো ওই জন্যে আলুর তরকারি করব। আমি আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো, মা আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে, আর মা কালকে নিয়ে যাবে আলুর তরকারি আর মুড়ি কিনে নিয়ে যাবে, ওই দিয়েই হয়ে যাবে। ঘরে তো শুধু চাল ছাড়া আর কিচ্ছুই নেই। আলু প্রায় শেষের দিকেই, আর একটাই আলু পড়ে আছে, যে বাজার করে দিয়েছিল, পেঁয়াজও তাই, আর একটাই পেঁয়াজ পড়ে আছে। এই করব, কি আর করব, কপাল খারাপ হলে যা হয়। তো যেটা বলছিলাম, শুধু আমি ওই সেন্টার থেকেই কাজে ঢুকে যাবো, আর যখন কোথাও কাজ পাচ্ছি না, সেন্টার থেকে কাজে ঢুকে যাবো। কী করব, কিছু করার নেই, খেতে তো হবে, আমাকে তো আর কেউ বসে বসে খাবে না, কোন টিটকিরি করবে, কিন্তু বসে বসে তো আর খাওয়াবে না। আমি একটা জিনিসই দেখেছি বন্ধুরা, ভালো মানুষদেরই পিছনে সব শত্রু থাকে, কি আর বলবো। তো চলো, আজকের দেখানোর মতন আর কিছুই নেই। আর আমার সত্যি মন মেজাজটা একদম ভালো নেই, মানসিক চাপের মধ্যে আমি খুব আছি, কাজ নেই, আর তার মধ্যেই আশেপাশে সব সময় ছোট বড় ভাষা, এলাকাটা দেখতেই পাচ্ছ, নোংরা নোংরা ভাষা, ভাল লাগে না আর আমার। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তোমাদের কাছে আরেকটি বার বলবো, আবারও বলবো, অনুরোধ করি,
তোমরা সবাই একটু আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি আমার লক্ষ্যে এগোতে পারি। ভালোবাসা দিও। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। গুড নাইট।